নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের প্রেসার কুকারে দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো, একদম সহজভাবে। কিভাবে রান্না করছি তোমরা দেখো। প্রথমে এখানে আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, তবে শিল নোড়ায় বেটে রান্না করলে রান্নার টেস্ট খুব ভালো হয়। এই দেখো, আদা রসুন বাটা হয়ে গেছে, এটা এবার তুলে নেব। একদম সহজভাবে, বেশি কষানো প্রয়োজন নেই এই চিকেনটা রান্না করার জন্য। তোমরা দেখো কিভাবে রান্না করছি। এইবার শুকনো লঙ্কা নিয়েছি 5টা, আর ধনে আর জিরে একসঙ্গে বেটে নেব। ঝালটা তোমাদের যে যার যেমন খাও সেই রকম দেবে। যেহেতু আমার ছেলে খাবে সেই জন্য একটু অল্প করে লঙ্কা দিয়েছি। তোমরা বেশি খেলে বেশি দিতে পারো লঙ্কা। তোমরা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। এই দেখো, রান্না করা হয়ে গেছে। ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এইটা এবার তুলে নেব। মশলা সব বাটা আমাদের রেডি হয়ে গেছে। এইবার চলো মশলাটা রেডি করে নিই। কড়াইতে সর্ষে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিলাম। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো, পেঁয়াজ এবার ভেজে নেব ভালো করে। পুরো ভিডিওটি দেখো, খুবই ভালো লাগবে রেসিপিটি। নতুনভাবে রান্না করছি এটা। পরিমাণ মতো নুন দিলাম। এরপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম একসঙ্গে। এরপর বেটে রাখা ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটি কষাতে হবে, না হলে মশলা লেগে যাবে তলায়। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটি খেতে সত্যি অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে এইভাবে রান্না করো চিকেন, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। সামান্য গরম জল দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব মশলা। মশলা কষানো হয়ে গেছে। এইবার আগে থেকে চিকেন ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার এটার মধ্যে মশলা দিয়ে দেব। ভেজে রাখা মশলাটা পুরোটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে। যেহেতু খুব গরম সেই জন্য খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেন ধোঁয়া উঠছে। মশলাটা কষানো হয়ে যেতেই মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে 30 মিনিট রেখে দেব। এখানেই রেডি হয়ে যাচ্ছে, হাফ রেডি হয়ে গেল আমাদের চিকেন। এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে, সত্যি অসাধারণ লাগে। এই দেখো, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার রেখে দেব 30 মিনিট, ঢাকনা দিয়ে রেখে দেব। এইবার কড়াই আলু ভেজে নেব। সর্ষে তেল দিয়েছি, নুন দিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব।
এই দেখো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইবার প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম, দুটো তেজপাতা দেব, এইবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার কষিয়ে নেব একটু, বেশি কষানোর দরকার নেই, অল্প করেই কষাবো। এইবার আলু দিয়ে দেব, ভেজে রাখা আলু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, কষানো হয়ে গেছে। এইবার গরম জল দিয়ে দেব, গরম জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু প্রেসার কুকারে রান্না হবে, জলটা বেশি দেওয়ার দরকার নেই, এইভাবে দেবে মেপে। এইবার ঢাকনা দিয়ে দেব, 5টা সিটি দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের দেশি মুরগির ঝোল। এইবার গরম মশলাটা বেটে নেব, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 1 ইঞ্চি দারচিনি নিয়েছি, এটা এবার বেটে নেব। এই দেখো বাটা হয়ে গেছে, এটা আবার তুলে নেব। এই দেখো 5টা সিটি দিয়ে দেব, যেহেতু দেশি মুরগি সেই জন্য সিটি দিয়ে দিয়েছি। এবার বাতাসটা বের করে নেব, বেশি সময় রাখবো না। এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি রং হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ তোমরা আমি বাটা মশলাই রান্না করছি। এবার ঢেলে নেব। এই দেখো দেখতেও অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে, সত্যি অসাধারণ লাগবে খেতে এই চিকেন রেসিপিটি। তোমরা একবার বাড়িতে এইভাবেই ট্রাই করো। এইবার গরম মশলা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। এইবার দেখো কি সুন্দর লাগছে দেখতে, খেতেও অসাধারণ লাগে। ভিডিওটিও এইখানেই শেষ করব, পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।